সবাই তাকিয়ে থাক বেলুনের দিকে। জয় মা সরস্বতী বল। জয় মা সরস্বতী। ছেড়ে দে ছেড়ে দে। ও হাততালি হাততালি হাততালি। অর্থাৎ ছেঁড়া জামা কাপড় পরে এক বিদ্বান কোথাও গেলেও যে মুহূর্তে তিনি কথা বলতে থাকেন সেই মুহূর্তে তিনি কে এবং কি তার পরিচয় পরিস্ফুট হয়। কিন্তু রাজা যদি হয় ধন সম্পদের চূড়ায় বসে থেকেও তিনি কিন্তু শুধুমাত্র দেশটুকুতেই পূজিত হন। কাজেই আমরা এই সুন্দর মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। যে বিদ্যা যে শিক্ষা আমাদের ভেতরের মানবিকতাকে জাগ্রত করে, আমাদের ভেতরে সহানুভূতি বোধ বাড়ায়, সহিষ্ণুতা বাড়ায়, ধৈর্য বাড়ায়, আমাদের চরিত্র গঠনে সহায়তা করে, আমাদের এগিয়ে নিয়ে যাবার পথে সমানে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর প্রবৃত্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আসুন আমরা সেই শিক্ষার পূজারী হই। সেই শিক্ষার নয় যা সত্যিকারের শিক্ষা সুশিক্ষা না দিয়ে এক ঝাঁক ডিগ্রি এনে দেয়। ডিগ্রির অহংকারে আমরা পায়ের তলায় রাখবো ভাবি পৃথিবীতে, কিন্তু যে শিক্ষা আমাদের ভেতরে প্রস্ফুটিত হয় পরিবার থেকে, সমাজ থেকে, দেশ থেকে, আমরা মায়ের কাছে আবেদন করি তিনি যেন আমাদের সেই শিক্ষায় সেই সুশিক্ষায়, সে চার রাজনীতির দিক থেকেই হোক বা সামাজিক দিক থেকে হোক, দেশাত্মবোধের ভাবধারা থেকেই হোক বা অন্যান্য দিক থেকেই হোক, চলুন আমরা সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মায়ের পায়ে আমরা অঞ্জলি দিই এবং তাকেই সেলুট জানান, সেই ইচ্ছাকে সদিচ্ছাকে সেলুট জানান আমাদের এই বিশ্ব বরেণ্য নেতৃত্ব। নমস্কার, ধন্যবাদ। সামনের কথা দিন অত্যন্ত ভালোভাবে, অত্যন্ত সুচারুভাবে এবং পরিশীলিতভাবে যাতে উত্তরের আড্ডা নিজের একটা জায়গা করে নিয়েছে, সেই জায়গা থেকে তার নাম আরও ছড়িয়ে দিন। নমস্কার। সেই সময় কে তুলে দিয়েছিল? নেতাজির হাতে যখন তিনি আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করছেন, দৌড়ে দৌড়ে ভিক্ষা করছেন, আমাকে টাকা দাও, আমি এই গঠন করবো, এটা দরকার আমাদের দেশকে স্বাধীনতা দেবার জন্য। সেখানেও একটি মেয়ে ধনী ঘরের মেয়ে রাজমণি সরস্বতী, সে এসে বলেছিল আমার সমস্ত গয়না নেই, এইটুকুই আমার আছে, দেশকে স্বাধীন করতে। আপনি সেখানেও নেই। কাজে এই যে নারী শক্তি পূজনীয় ছাড়া আর কি, তাই সেলুট জানাচ্ছেন তিনি। পরে যখন যথা সর্বস্ব চলে গেছে, পরিবারের কাছে আর কিচ্ছু নেই, তখন তার বাবা বলছেন আমাদের কিন্তু আর দেবার কিছু নেই দেশকে, যে আছে দুটো কর্মমুখর হাত আছে, একটা ভরা হৃদয় আছে, যে হৃদয় দেশের জন্য কাজ করতে পারে। এই যে এইগুলো প্রত্যেকটা শিখবার মতো, জানবার মতো। তাই আজকে উত্তরের আড্ডার প্রতিটি কাজ যখন ওরা ক্যানভাসের বুকে ছবি তোলে, যখন রাস্তার মধ্যে চলন্ত ধাবন, তাই তিনি করেন। এবং করতে 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 দেখা যাচ্ছে যে তার স্তূপাকৃত হয়ে গেছে সেই বইয়ের ভাণ্ডার। এবং আজকে আমি মীনাক্ষীকে, আমাদের পৌরমাতাকে আমি বলছি যে তিনি একটি অত্যন্ত ভালো প্রচেষ্টা করেছেন। গাছের ডালে যেমন বিভিন্ন পাতা নবঙ্করিত কুসুম আসে, পাতায় পাতায় পল্লবে পল্লবে ঘুরে যায় পাতাগুলো, ঠিক তেমনি একটা ছোট্ট অঙ্কুর থেকে এই লেখার হ্যাবিট, মাননীয় মুখ্যমন্ত্রীকে এই আঁকার হ্যাবিট, মাননীয় মুখ্যমন্ত্রীকে, এমনকি এইবারের যে উন্নয়নের পাঁচালীর গানগুলো, সেই রচনাতেও তার সাবলীল সুন্দর কথার মালা আমরা দেখতে পেয়েছি। কাজেই তিনি একরকম সরস্বতীর বন্দনাই করছেন, নিজেকে সারস্বত বললেও তাকে ভুল বলা হবে না। কাজেই সেটাই তিনি করছেন। আর আমাদের এক ঝাঁক শিশুদের দিয়ে, যারা পড়াশোনার মধ্যে এখনও আছেন, তাদের দিয়ে এই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট তাদের ভালোবাসার উপহার তুলে দিয়ে ছোট্ট কিশলয় থেকে একটা বৃক্ষে পরিণত করে। শিক্ষার দিক থেকে হলে তাই, সৃজনশীলতার দিক থেকে হলে তাই, কলাকৌশলের দিক থেকে হলে তাই। সেই জায়গায় দাঁড়িয়ে দুটোকে একসঙ্গে মিলিয়ে এবার আমাদের সেই দিন উদযাপন করতে হবে। এখানে উপস্থিত আছেন আমার প্রিয় বোন, এলাকার পৌরমাতা ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি, উপস্থিত আছেন শম্ভু ভাই। মানে আমাদের অলিতে গলিতে যে কত ট্যালেন্ট, এদের না দেখলে বোধহয় বোঝা যায় না। মানে সত্যিই আমরা গর্ববোধ করি যখন সোনার বাংলা বলি আমরা, তখন এই সোনার ছেলেগুলোকে আমাদের মনে রাখতে হয়। এবছর আমরা এই যে নবতম সংযোজন, আরও কিছু ছবি
পুজোর সময় আমাদের ক্যানভাস পেন্টিং হয়। কালকে সরস্বতী পুজো, সরস্বতী পুজোর পরেও সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান রয়েছে বাউল গান এবং আবারও বারবার যেটা বললাম স্ট্রিট লাইব্রেরি এবং গ্রাফিটি, যেটা আমাদের 365 দিনের সম্মেলন, সেটা 365 দিন থাকবে।